হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো সকাল সকাল লেগে পড়েছি কাজে। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। তো চলো বেশি বকর বকর না করে চলো গুড মর্নিং সকলকে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাইবো আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজ একটু লেটই হয়েছে। লেট বলতে কি এরকমই উঠি, 8টা 7:30 8টা এরকম টাইমেই উঠি। তো সকাল থেকেই উঠে আজকে একদম মানে বাসি বিছানা নিয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। বেশ কিছুদিন থেকে ভাবছি ব্লগ বানাবো কিন্তু বানানোই হচ্ছে না। তো আজ শুরু করে দিয়েছি যে না আজকে শ্যুট করবোই ভিডিও। তো আজ হচ্ছে শুক্রবার আর আজকে এই ভিডিওটা আমি করছি, কিন্তু তোমরা হয়তো দেখবে শনিবার বা রবিবারে। এডিটিং করব তারপরে দেব আর কি। তো এদিকে দেখো তোমাদের সাথে বকর বকর করতে এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। তো এখন সকালবেলা উঠেছি, প্রচুর চাপ কাজের, তাড়াহুড়ো করে সম্পূর্ণ কাজ করতে হবে। এদিকে বিছানা গোছানো হয়ে গেল, একটা বড় চাপ মাথা থেকে নেমে গেছে। এবারকার ঘর তোর ঝাড়টার দিব ভালোভাবে, অনেক কাজ পড়ে আছে ওগুলো করব। রাত্রিবেলা দেরি থেকে ঘুম আসে আর সকালবেলা ঘুম ভাঙতে চায় না। সকাল 7টাতে অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু উঠতে পারি না। সেই অ্যালার্মটাকে বন্ধ করে আমাকে ঘুমিয়ে যাই আবার, আর উঠি আবার 8টা 8:30 এরকম বেজে যায় ঘুম থেকে উঠতে। তো এখন দেখো ঘর ঝাড় দিব। আর আমাদের দেখো পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে, কারণ পাশে বাড়ি হয়ে গেছে আর এখন কোনো দিক থেকে আলো আসছে না, তার জন্যই এই অন্ধকার দেখতে পাচ্ছ। তো চলো ওদিকে ঝাড়টা দেওয়া হয়ে গেল আর এদিকে আমি চলে এলাম ব্রাশ নিয়ে। আমার ঘরের এই জানলাটাতে এখানে আসি, ব্রাশ করি আর দেখি। আগে তো বাড়ি ছিল না, এখন বাড়ি হয়ে গেছে। তো দেখছি যে বাড়িটা কত তাড়াতাড়ি হয়ে গেল, দেখতে দেখতেই বাড়িটা হয়ে গেল একবারে। তো সকালে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খেলাম, খাবার টাবার খেলাম সকালের, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন প্রায় কিন্তু বেজে গেছে 10:30 11টার মতন, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই আজকে বাজার দিয়ে চলে গেছে হচ্ছে কাজে, আর রান্না করব। তো দিয়ে গেছে বাজার, হচ্ছে মাছ দিয়ে গেছে, সবজি সবই কিনে দিয়ে গেছে। তো দেখি মাছ করব আজকে পটল দিয়ে। তো দেখো পটলগুলো ছিনে নিচ্ছি ভালো করে। পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর তোমার গিয়ে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করব। অনেক দিন থেকে ভাবছি খাবো কিন্তু খাওয়া হয়ে উঠছে না। তো আজ ভাবলাম যে একটু লাউয়ের তরকারি করব আর মাছের ঝোল করব। তাও আবার আমি আর শ্বশুরমশাই খাবে, ওই তো খাবে না, ওই বাইরেই খেয়ে নেবে আজকে। তো আমরা দুজনই খাবো। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্না, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। তো এখন মাছ ভেজে তারপরে আবার মেয়েকে একটা মাছ খাওয়াবো, কারণ ওই ভাজা মাছ খেতে ভালোবাসে। ওকে পিস মাছ খাইয়ে দিব, যদি খায় তো। এক দিন ভালোবাসে, এক দিন আবার খেতে চায় না, মানে বাচ্চাদের মন বোঝাই মুশকিল, কখন ভালো লাগে কখন ভালো লাগে না। তো এদিকে আমি এক করে আবার সব রান্নার জোগাড় করে নিচ্ছি। পটল ছিলে নিয়েছি, আলুও ছিলে নিয়েছি, এখন পেঁয়াজটা ছিলবো। পেঁয়াজ ছিলে আবার কেটে, আর ওদিকে মশলা আজকে করে রেখে দিয়েছি, মানে বেশ কিছুদিনের জন্য আদা আর রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি হচ্ছে, তাহলে কি বলো তো সুবিধা হয় কাজ করতে। আর এদিকে দেখো আমার সোনা মা চলে এসছে, এক্ষুন বলছে যে আমাকে একটু কোলে নাও মা। তো ওর মাঝে মধ্যেই বায়না হয় রান্নাঘরে আমি রান্না করব, আর খেলতে খেলতে হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে এসে বলবে মা একটু আমাকে কোলে নাও না, মা একটু আমাকে কোলে নাও না। এই যে দেখো এখন ওই আসলো, একটু আদর খেলো, দিয়ে আমি বললাম যে মাছ ভাজা হয়ে গেছে, তাহলে তুমি মাছটা খেয়ে নাও। আর দেখো মাছ ভাজা কমপ্লিট হয়েও নি, মাথাগুলো ভাজছি, তার মধ্যে গ্যাস গেল শেষ হয়ে। তো কিছু করার নাই, গ্যাসটাকে আবার লাগাতে হবে, সিলিন্ডার ভরা আছে, চাপ নেই। তো এখন আমি গ্যাসটাকে আবার লাগাবো, দিয়ে দেরি হচ্ছে, রান্না করতে দেরি হয়ে গেল আজকে। এমনিতেই তো ঘুম থেকে উঠেছি দেরিতে, আবার রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো চলো কিছু করার নেই, বেশ কিছুদিন হয়ে গেল গ্যাসটা অনেক দিনই চললো এবারকার গ্যাস, কারণ আমরা অসুস্থ ছিলাম। তো সেরকম রান্নাবান্না সেরকম হয়নি, কারণ সেদ্ধ ভাত খাওয়া হচ্ছিলো, তো তার জন্য গ্যাসটা এবার বেশি দিন গেল। তো যাই হোক, তো গ্যাসটা লাগিয়ে আবার শুরু হয়ে গেছি, রান্নাবান্নায় আবার লেগে পড়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এক এক করে মাছ ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার পটল ভাজছি হচ্ছে। মাছ বললাম যে পটল দিয়ে মাছের ঝোল করব। তো কাতলা মাছ নিয়ে এসছে, তো শুধু আমি আর শ্বশুরমশাই খাবো, তার জন্য অল্প করেই নিয়েছে, আর ওই তো খাবে না, আর মেয়ে এক পিস খেলে খাবে, সেরকম ওইও খুব একটা খায় না, তবে একটু ভাজা মাছটা ভালোবাসে। আর
তরকারি করব, আজকে ওর জন্য ডাল করব না। আজকে ওকে মাছের ঝোল দিয়ে লঙ্কা ছাড়া, মানে অল্প লঙ্কা দিয়ে 2-3টে লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। তো ওকেও আজকে মাছের ঝোল দিয়ে খাওয়াবো, দেখি খায় কিনা। আর যা গরম পড়েছে, রান্না করতে নাজেহাল হয়ে যাচ্ছি। এদিকে সোনামা আবার আসছে, ওর আবার স্নান করতে হবে, বারবার করে চলে আসছে। আর ওই যে দেখো পেছনে হাতে নিয়ে খেলা করছে এখন। হাতে নিয়ে খেলা করতে করতে দেখো স্নান করার জন্য মানে আমার মাথা পাগল করে দিচ্ছে। মা তুমি আমাকে স্নান করাবে না, স্নান করাবে না? এখন আমাকে স্নান করাতে হয় না, জল দিয়ে দিই বালতিতে ভরে, আর ওই নিজে নিজে বলবে যে আমি নিজে নিজে স্নান করব। তো আমি এখন কমই স্নান করাই, ওই নিজে নিজে স্নান করে নেয়। আর ওইদিকে মাছের ঝোলটাও আমার এর মধ্যে হয়ে গেছে তোমাদের সাথে বকর বকর করতে করতে। আর এদিকে দেখো এখন আমি লাউয়ের তরকারিটা, বললাম যে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করব, সেটাই আমি বসিয়ে দিয়েছি এখন। তো চলো, প্রচুর গরম লাগছে গাইস, প্রচুর গরম। এই যে গরমে রান্না করতে কি কষ্ট শুধু একমাত্র আমরাই জানি। তো চলো, এদিকে রান্না হচ্ছে আর এদিকে সব গুছিয়ে নিই। তো দুপুরবেলা আমার ভিডিও শ্যুট করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো চলে এলাম রাত্রে একবারে। তো আজ রাত্রে রান্না হচ্ছে কি বলো, চিকেন কষা হবে, সাথে রুটি হবে, সাথে ভাত হবে। তো শ্বশুরমশাই রুটি খাবে আর দাদাও রুটি খাবে, তার জন্য আজকে ওদের জন্য রুটি করব আর আমরা হচ্ছে ভাত খাবো। তো দুপুরের ভাত কিছুটা রয়েছে, আর অল্প কিছুটা করব, তাহলে গিয়ে আমাদের হয়ে যাবে সবার। তো এদিকে দেখো একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা করছি, আর আমার এদিকে রুটিটাও ভাজা হয়ে গেছে। তো আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর দিনের লাউ তরকারিটাও আছে। তো এখন আমি রান্না করি, আর দেখো প্রচুর ঘেমে টেমে স্নান করে নিয়েছি। তো এখন আমি রান্না টান্না করে হচ্ছে একটু ফ্রেশ হবো, মানে গাটা ধুয়ে নেব, তারপরে আমি একটু বসবো। তো অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে রান্না করতে করতে। তো চলো টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে এখনকার মতন।